আর 100 বার। তাতে কার বাবার কি? কার বাবার গামছার লুঙ্গি নিয়ে আমি পালিয়ে এসেছি? মালফাল খেয়েছিল নাকি? তৃণমূলের হাত ধরে কার বাচ্চা বলে? জায়গা কার বাচ্চা বলে? কার বাচ্চা বলছে এটা? কুণালবাবু তো ছোটবেলা থেকে ন্যায় বিচার চেয়েছেন। এক গাল দাড়ি নিয়ে ভ্যান চাপড়ে চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন, ইনি পালের গোদা বলে, এ সবার মনে আছে। সামনে পুজো আসছে, কুণালবাবুকে চাঁদা তুলে একটা জামা ফামা কিনে দিন, মন টন খারাপ আছে বোধহয়। আপনি বলছেন খেয়ে ফেলেছে, কি খেয়ে ফেলেছে চুরি করে? মদন দা বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে কি ওরা? ওই গঙ্গার জল খায়, ঘোলা দেখতে লোকে বলে। কুচকাওয়াজের জন্য হাঁটতে বলবেন তো দুপা, প্যান্টের মধ্যিখান ছিঁড়ে হিটকি খেয়ে পড়ে যাবে। কেষ্টমণ্ডল তো ফিরলেন নিজের কন্যা সহযোগে, কন্যাকে সঙ্গে নিয়ে ফিরলেন। তাহলে কি আবার আরেকটা বকটুই হবে? আবারও চড়াম চড়াম গুড় বাতাসা ঢাক বাজবে? দেখুন, এটা কেষ্টমণ্ডল বলতে পারবেন, তবে আমার এই এবং একই সাথে আমি জুড়ে দেবো, একই সাথে আবারও কয়লা পাচার, গরু পাচার, আবারও দুর্নীতি হবে। দেখুন, কেষ্টমণ্ডল তো একটা লোক নয়, ভালো করে খেয়াল করে দেখবেন, যখন কেষ্ট জেলে যাচ্ছে তাকে এই পিজি হাসপাতালে, যাতে কেষ্ট মিথ্যে অসুখের ভান করে অসুস্থ হয়ে ভর্তি থাকতে পারে, তার জন্য পিজির ডাক্তারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কি না কি করেছেন। ডাক্তাররা খুঁজে মরে কেষ্টর কোথায় দোষ, কেউ খুঁজছে মাথায় তো কেউ অন্ডকোষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা কেষ্ট যাক, গ্রামে গ্রামে আমি 1000 কেষ্ট তৈরি করে রেখেছি। তো অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে তিনি যে অগ্নিকুণ্ডের মধ্যে রেখে দিয়েছেন, চুরি লুটেরা যে তিনি গলিতে গলিতে তৈরি করেছেন, তাদেরই তিনি যে প্রকাশ্যে বীর বলেন, ভালো ছেলে বলেন, এ তো সবাই জানে। দেখুন, চোরকে যারা বাঘটাক বলে তারা বেসিক্যালি বাঘের অপমান করছে, না তাদের অম্বল হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের তো অম্বল হয়নি। উনি নিষ্কলঙ্ক প্রমাণিত হলে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইবে যে উনি মানুষের বাচ্চা নাকি। তৃণমূল বাঘের বাচ্চা এমন করে না, মানে যারা যারাই মানুষ মারে রক্ত খায় তাদেরকে এরা বাঘের বাচ্চা বলে দেওয়া। বাঘের খেয়ে দিয়ে কাজ নেই। ম্যাক্সিমাম জিজ্ঞেস করে, হ্যাঁ রে কেষ্ট তুই আমার নাম বলে দিসনি তো? সে বলে দিলেও বলবে না বলে দিইনি, আর না বললেও বলবে না বলে দিইনি। এটা আর কি এমন মানে হাবভাব হচ্ছে যেন এটা স্বাধীনতা সংগ্রামী। উনি বাবা, তাই তো দেখা যাচ্ছে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। তৃণমূল যে কোনো চোর ক্রিমিনালকে বীর, ভালো ছেলে, বাঘের বাচ্চা বলে। বাঘেরা মানানি মামলা করবে মুখ্যমন্ত্রীর এগেনস্টে। আমরা দেখেছিলাম এর আগে অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য শিবকুমার মণ্ডল এসেছিল, হঠাৎ করে হাজির হয়েছিল। আর এবারে সন্দীপ ঘোষ, অভয়াকাণ্ডের যে সন্দীপ ঘোষ ধরা পড়েছে এত বড় কেলেঙ্কারিতে, এখানে কোনো শিবকুমার মণ্ডল এসে কি হঠাৎ উদয় হবে এবং তাকে বাঁচাবে কেউ? সে তো এসেছিলই তো, শিবকুমার মণ্ডল আসেনি? অভিক আর বিরূপাক্ষ যারা তথ্য প্রমাণ লোপাট করতে, সন্দীপ ঘোষকে বাঁচাতে, ঘটনা ঘটার পরের দিনই ভোরবেলা 5:30টার সময় আরজি করে উপস্থিত হয়েছিল দূর থেকে। অভিক না বিরূপাক্ষ এদের দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট কি একটা বলেছিল, তারপর জানা গেছে যে এরা ক্রাইম স্পেশালিস্ট। এরা ক্রাইম স্পেশালিস্ট, এরা তো এসেছিলই, ভাবুন না। আর এদের আশাটাকে জাস্টিফাই করতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার ডিপার্টমেন্ট থেকে ব্যাকডেটে মিথ্যে লেটার ইস্যু করে এই অভিক বিরূপাক্ষদের বাঁচাতে, যারা সন্দীপকে বাঁচাবার জন্য, প্রমাণ লোপাট করবার জন্য হাজির হয়েছিল, তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ডিপার্টমেন্টের স্বাস্থ্য বিভাগ থেকে চিঠি করে বলেছিল 15ই আগস্টের কুচকাওয়াজের জন্য নাকি কিছু ডাক্তারদের আরজি করে কুচকাওয়াজ প্র্যাকটিসের জন্য ডেকে পাঠানো হয়েছিল। মানুষ কি মানে গরুয়ারা? এত মোটা ভুঁড়িওয়ালা, পেটওয়ালা, ভুঁড়ি থাকা অপরাধের নয়, যাই হোক, তারা কুচকাওয়াজ করতে 5:30টার সময় দাঁতন নিয়ে পৌঁছে গেল আরজি করে। কুচকাওয়াজের জন্য হাঁটতে বলবেন তো দুপা, প্যান্টের মধ্যিখান ছিঁড়ে হিটকি খেয়ে পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কেন কে জানে ক্রিমিনালদের বাঁচাতে এত ইন্টারেস্ট তার বারবার প্রমাণ করে ফেলছে, দুর্ভাগ্যজনক। রুদ্রদা, এখানে একটা অভিযোগ উঠছে, বিরোধী মূলত বাম এবং কংগ্রেসের দিক থেকে অভিযোগ উঠছে যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে তৃণমূল আর বিজেপি একটা বড় সেটিং রয়েছে, এতদিন নির্বাচন ছিল তাই আটকে রেখেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও আমরা এই কথাটা, মানে পূর্বে আমরা একটা এই ধরনের মন্তব্য শুনেছিলাম, ওই এখন ইলেকশন চলছে, ইলেকশনের জন্য আটকে রাখা হয়েছে, ইলেকশন চলে যাবে,
তাকে অনুব্রত কেষ্ট বা বালু এদের ছেড়ে দেওয়া হবে, তাই তো দেখতে পাচ্ছি। কোথাও কি সেটিং এই ধরনের তত্ত্ব কোথাও? দেখুন, যারা বলছে তারা নিশ্চয়ই মদন মিত্র বা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিছু না কিছু জিনিস চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে। আপনি বলছেন খেয়ে ফেলেছে, কি খেয়ে ফেলেছে চুরি করে? মদন দা বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে কি ওরা ওই গঙ্গার জল খায়, ঘোলা দেখতে লোকে বলে। কুণাল ঘোষ তো বারবার বলছে যে বিরোধীরা চক্রান্ত করছে আর সাধারণ মানুষও এইভাবে পথে নামছে, যে সাধারণ মানুষের বোঝা উচিত ন্যায় বিচারের জন্য। আমরাও তো ন্যায় বিচার চাই, আমরাও তো ন্যায় বিচার। বাবু তো ছোটবেলা থেকে ন্যায় বিচার চেয়েছেন, একগাল দাড়ি নিয়ে ভ্যান চাপড়ে চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন, ইনি পালের গোদা বলে। রুদ্রদা, আপনারই তো সহকর্মী দেব এই যে জল টপকে গেছে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি সত্যি ছবি তোলার জন্য নাকি সত্যি ঘাটাল মাস্টার প্ল্যানকে সাকসেস করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য? দেখুন, ঘাটার মাস্টার প্ল্যানকে সাকসেস করার জন্য দেব নৌকায় ভাসছে এটা আমি বিশ্বাস করি না। এরকম অনেক মাঝি ভাই আছে দিনরাত্রি নৌকায় ভাসেন, অনেক নিপীড়িত মানুষ আছেন যারা নৌকাতে উঠে রয়েছেন, তার জন্য দেব নৌকায় উঠলে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে, এটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। 11 বছর হয়ে গেল এখনো ঘাটাল মাস্টার প্ল্যান হলো না, অথচ এই ইস্যুটাতেই 3 বার দেব ভোট চেয়ে জিতে গেল। ঘাটাল মাস্টার প্ল্যান হতে গেলে সবার আগে নদীর পাড়ে যেখান থেকে বন্যা হয় সেইখানের মানুষকে সরিয়ে তাদের জন্য পুনর্বাসন বা অন্য বিকল্প ঘরের বন্দোবস্ত করতে হবে, জমি খালি করাতে হবে, তারপর নদীর পাড়ে সেই খালি হওয়া জমিতে ঘরবাড়ি ভেঙে মাটি ফেলে উঁচু করতে হবে, তারপর কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে, এটাই নিয়ম। কিন্তু এই জমি অধিগ্রহণই তো রাজ্য সরকার করেনি, যেটা রাজ্য সরকারের হাতে, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মানুষের জন্য বিকল্প ঘরই বানিয়ে দিইনি এখনো, তারপর তো তাকে আমি নদীর পাড় থেকে তুলে সরিয়ে নিয়ে এসে অন্য জায়গায় বসাবো ক্ষতিপূরণের টাকাটা দিয়ে। আমি তৃণমূলের মিথ্যে কথা মেনে নিয়েই যদি ধরি যে কেন্দ্র সরকার 1 টাকাও দেয়নি, আমি ধরে নিলাম, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব ভাই তারা ভোট নেওয়ার সময় বারবার যেটা বলেছিল যে আমাদের সরকার করে দেবে, তো তাহলে ইলেকশনের পরে বা রাজ্য বাজেটে একবারও রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1 টাকা বরাদ্দ করেছেন, ঘোষণা করেছেন? গেছেন না। তো তাহলে হয় দেব ভাইকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুরগি বানাচ্ছেন, বোকা বানাচ্ছেন এবং দেব মানুষের গালাগাল খাচ্ছে, আর না হলে দেব ভাই এত সহজ সরল সেটা বুঝতে পারছে না, তাই সে বলছে তৃণমূলকে প্রায় বাঁচাতে গিয়ে এটা তো সময় লাগবে, 2026-এর আগে হবে, অর্থাৎ ঘাটাল লোকসভা মানে 7টা বিধানসভা, এই একই কথা বলে জেতবার একটা চেষ্টা বলে মনে করছে। আমি দেব ভাইকে বলবো প্রচুর মানবিকতারও কথা বলে, এই সমস্ত মানে মিথ্যেতে মানুষকে না বুঝিয়ে হয় তিনি সোজা সাপটা টাকা অ্যালাউট করান, রাজ্য সরকারকে দিয়ে ঘোষণা করান, সেই টাকা এসছে প্রমাণ দিন, বিকল্প বাড়ি তৈরি করান, তারপর মানুষকে সরান, মাটি ফেলা শুরু করুন, তারপর মানুষ বিশ্বাস করবে যে এই কাজ 2 বছর না 3 বছর লাগবে, এটা দিয়ে 26 জেতা যাবে না এই কথা বলে। রুদ্রদা, দেব নিয়ে আপনি বারবার বলছেন সহজ সরল ছেলে, তার প্রতি কি আপনার আলাদা কোনো ভালোবাসা বা সহমর্মিতা আছে? পরিষ্কার যেটা হয় আর কি, আমরা একসঙ্গে একই জায়গায় কাজ করি, আমরা বিভিন্ন রাজনৈতিক মতের পথে লোক হতে পারি, সিপিএম এর লোকজন আমাদের বন্ধু বান্ধব, তৃণমূলের লোকজন পরিষ্কার বন্ধু বান্ধব, তারা কাজ করছে, কিংবা কংগ্রেসের লোকজন বন্ধু বান্ধব। আমরা যখন টলিউডে একসঙ্গে কাজ করি, পেটের ভাত নিয়ে আসি, সেখানে আমরা কেউই রাজনীতির কোনো আলোচনা করি না। এবার কে কোন রাজনৈতিক দলকে পছন্দ করবে অপছন্দ করবে এটা তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়। যেমন অফিস আদালত চলছে, এক গাদা বিভিন্ন মতের লোকজন তো কাজ করে সেই অফিসে, তারা কি মারামারি করছে? আপনাকে তো অনেক ক্ষেত্রে বলা হয় আপনি দল বদলু, আগে সুবিধা নিয়েছেন 100 বার, তাতে কার বাবার কি, কার বাবার গামচার লুঙ্গি নিয়ে আমি পালিয়ে এসেছি? সিপিএম বড় বড় কথাবার্তা বলেছিল মানুষের উপকার করবে, আসলে তার কাজ ছিল গরিব 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 রেখে দাও, টাকা খরচ করবো না, তাই প্রতিবাদ করে 2009 সালে বেরিয়ে চলে এসেছিলাম। তারপর 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে, মন্ত্রী পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে যান, পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট করতে বলেন। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সব মানুষ, সিপিএম, কংগ্রেস, বিজেপি, অন্য যে কোনো দল, তারা সবাই তো ভোট দিয়েছে। তাই আমি দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতাম, সেই কাজের সুফল পশ্চিমবঙ্গ পেয়েছে। তারপর দেখা গেল এরা যখন ক্ষমতার আনন্দে এরা চুরিকেই প্রশ্রয় দিচ্ছে,
তাদের দল থেকে বার করছে না বা শাস্তি দিচ্ছে না, তাই তাদের সঙ্গে থাকেনি, পোষায়নি বলে। আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলকে গালাগাল করলাম, আর অথচ আমি কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দিই বা ভোট পাল্টাই, তারা পাল্টান না। পশ্চিমবঙ্গের অগণিত নাগরিক তারা ভোট দিতেন কংগ্রেসকে, তারপর 34 বছর ধরে বাবা ছেলে নাতি হাত বডি লাল করে ফেললেন সিপিএম কে ভোট দিয়ে দিয়ে। আবার তারাই তো রং পাল্টে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত সবুজ করে ভোট দিলেন সবাই মিলে, তারা পাল্টাননি। না, একটা কথা আপনার বিরুদ্ধে বারবার বলা হয় কুণাল ঘোষ থেকে একাধিক ব্যক্তিরা, যে আপনি সুবিধা নিয়েছেন, আপনাকে জায়গা করে দেওয়া হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে তৃণমূলের হাত ধরে জায়গা। কার বাচ্চা বলে? কার বাচ্চা বলছে এটা? রুদ্রনীল ঘোষের উপরে মানুষের আশীর্বাদ রয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে গিয়ে কাজ করিনি, করিও না, প্রয়োজনও পড়ে না। এটা পশ্চিমবঙ্গের মানুষজন যারা বলে তারা ছ্যাঁচড়া। সুবিধা নিয়ে নাকি আপনি বিজেপিতে চলে এসেছেন। কিসের সুবিধা? কিসের সুবিধা? আপনার কর্মজীবনের সুবিধা। কিসের কর্মজীবনের সুবিধা? কিসের কর্মজীবনের সুবিধা? এই সমস্ত ছ্যাঁচড়া প্রশ্নের উত্তর আমি দেব না। আমি ডেফিনেটলি সরকারি চেয়ারে ছিলাম, সেইখানে থেকে কোন কাজ করেছি আগে জানবার চেষ্টা করুন। এই দুয়ারে সরকার, আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রজেক্ট, তার প্ল্যানিং প্রথম রুদ্রনীল ঘোষ তৈরি করেছিল, কোনো প্রশান্ত কিশোর পিছন নয়। একদম। আমি যদি একটা কোনো টাকা ওখান থেকে নিতাম, এই ছ্যাঁচড়া তৃণমূল আমায় ছেড়ে দিত, জেলে পুরে দিত। আপনি তো গাড়ি ব্যবহার করেছেন। কার গাড়ি? সরকারি গাড়ি। কার গাড়ি? নিজের বাপের পরিষ্কার গাড়ি ছাড়া আমি কোনোদিন কোনো অন্য কোনো কারোর গাড়িতে চড়িনি, চড়িও না। আপনার জন্য সিকিউরিটি বরাদ্দ নাকি থাকতো? কোন সিকিউরিটি? কে নিয়েছে? কে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি? এই কথাগুলো, প্রশ্নগুলো করবার আগে ভালো করে দেখুন। আমার এগেনস্টে এই কথা বলা যায় না বলে তৃণমূলের তাবর তাবর নেতা মন্ত্রীরা আমার সম্বন্ধে কথা বলতে গিয়ে কথা ঢোক গিলে খেয়ে ফেলেন। তারা জানেন যে আমি চারানা পয়সা কারুর থেকে নিইনি। কোন কোন মন্ত্রী তাদের বিভিন্ন রকম কাজে বিপদে পড়ে গিয়েছিল, সেই কাজে বাঁচিয়ে দিয়েছিলাম আমি, সেই জন্য তারা ব্যাগে করে টাকা দিতে এসেছিল। চারানা পয়সা রুদ্রনীল ঘোষ নেয়নি। আমার পেছনে কোন ইডি সিবিআই ছিল না যে আমি বিজেপিতে 2021-এ জয়েন করেছি। 2017-এ তৃণমূল ছেড়েছি, 4-5 বছর বসেছিলাম। যারা বলছেন তারা মিথ্যে কথা বলবার চেষ্টা করছেন, যারা বলছেন তারা ভুল জেনে বা কম জেনে বলছেন। আমি সাধারণ মানুষকে কোনো খারাপ কথা বলবো না। আর যে কুণাল না, সাধারণ মানুষ বলছে না, শাসক দলের অন্দর থেকেই বলছে। আরে 10 তারিখ কে শাসক দল? যারা মিথ্যে কথা বলে মানুষ, মানে আপনি তাদের কথা আমায় বলতে এসছেন? কাদের কথা বলছেন দাদা? শাসক দল মানে সিংহাসনে কুকুর উঠে শুয়ে পড়লে মানে তিনি রাজা নাকি? অদ্ভুত।